মার্কেটে আমরা যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, ফ্ল্যাট মুভমেন্ট করে চলেছে, যাকে বলে সাইড ওয়ে মুভমেন্ট, সেটা চলছে। এবং এর সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট দেখতে পেলাম, যেরকম বাজেট ভালো হওয়া থাকা সত্ত্বেও কিন্তু মার্কেটে খুব একটা চেঞ্জ হলো না। এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের কিন্তু কনস্ট্যান্টলি সেলিং চলছে। এরকম সিনারিওতে Q3 রেজাল্ট যেগুলো এক্সপেকটেশন ছিল আরো বেটার কিছু হবে, সেগুলো দেখতে পাচ্ছি খুব একটা ভালো হয়নি। এবং এগুলো ছাড়াও রুপি কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে। সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা দেখে নেওয়ার ব্যাপার, সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে মিটিংটা হলো, এই মিটিং এর ট্রেড এগ্রিমেন্ট যেগুলো হলো, কালকে বলছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা, ইচ্ছা করে আরেকবার তোমরা দেখে নিতে পারো, বা যারা দেখোনি একবার দেখে নেবে। সেখানে বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন সেগুলোতে যাচ্ছি না। সেই পয়েন্টগুলোর উপর দাঁড়িয়ে রয়েছে মার্কেটটা, এবং সেটা লং টার্মে অবশ্যই আমরা পজিটিভ দেখব। এখন যেটা দেখার, পাঁচটা স্টককে নিয়ে আমি দেখতে চলেছি, যে স্টকগুলো কিন্তু আমাদের Q3 রেজাল্ট দিয়েছে। স্টকের বিজনেস গুলো খুব সুন্দর বিজনেসে কাজ করছে, অথচ রেজাল্ট কিন্তু তেমন ভালো হয়নি। অর্থাৎ বিজনেস ভালো রয়েছে, ফান্ডামেন্টালও খারাপ নয়, কিন্তু যেটা বক্তব্য, রেজাল্টটা ভালো না থাকার জন্য কিন্তু অনেকটা করে কারেক্ট হয়ে চলেছে। তো সেই স্টকগুলোতে আসার আগে আমি সৌমেশকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা হয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেয়, পুরোনো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। কনস্ট্যান্টলি আপডেট করে চলেছি, কখনো ওই চ্যানেল কখনো এই চ্যানেলে। ফ্যান্টাস্টিক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, গ্রুপটা জয়েন করতে পারে, একদম ফ্রি। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, বেশ কিছু যারা আমার স্টুডেন্ট রয়েছে তারা প্রচুরভাবে হেল্প করে যাচ্ছে, কিভাবে এগোতে হবে এই প্যানিক সিনারিওতে, কিভাবে এগোতে হবে, কোন কোন স্টক ভালো, বা স্টক নিয়ে অ্যানালিসিস করা, হেল্প করে দেওয়া, বেশ কিছু আপডেট করা, এই সমস্ত কাজকর্মগুলো চলছে। আমি অবশ্যই সুপারভিশন করার চেষ্টা করছি, এবং আমার টাইমিংটা একটু অড, 12টা থেকে 1টা রাত্রিবেলা। এনিহাও আমি দেখার চেষ্টা করছি, সঙ্গে থাকছি। এবং একটা বক্তব্য বলে রাখা, সেগুলো হচ্ছে, আগে যেটা ছিল পেন ড্রাইভ যাদেরকে দিয়েছিলাম, তাদের কিন্তু অলরেডি ওরা পেয়ে গেছে পেন ড্রাইভ। এবারে লাস্ট ফেজে যেটা, সেটা পেন ড্রাইভ গুলো আমি কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেইগুলো রেডি কমপ্লিট। আমি এইসব পেন ড্রাইভ গুলো কিন্তু ফোর্থ লটে দিতে চলেছি। তো এইগুলো পেন ড্রাইভ গুলো খুব শিগগিরই, আশা করছি সোম কি মঙ্গলবারের মধ্যে আমি পোস্ট করে দেবো। 4 জনকে দিয়ে দিচ্ছি এই লটে। নেক্সট পরের ব্যাপার দেখা যাবে, পেন ড্রাইভে কি আছে কি ব্যাপার সব আমি আগে বলেছি। এখন এই মুহূর্তে এগুলো বলে সময় নষ্ট করতে চাইছি না। যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে Q3 রেজাল্টের দিকে। Q3 রেজাল্টের মধ্যে একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর কথা বলবো। এফএমসি সেক্টরের মধ্যে একটা টপ কোম্পানি, অথচ কোম্পানিটা কিন্তু ডাউন হয়ে গেছে। এই কোম্পানি যদি দেখি, মার্কেট ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি, 2500 কোটি মোটামুটি মার্কেট ক্যাপ রয়েছে। এর রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক। রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, কিভাবে একটা স্টকের ভ্যালুয়েশন করা হয়, কিভাবে স্টকটা ভালো খারাপ বুঝবো, স্টকটা লং রেঞ্জে লং টার্মে কিরকম আমাদের রিটার্ন দেবে সব বুঝবো। এই সমস্ত কিছু কিন্তু আমরা বুঝতে পারি, যে সমস্ত ব্যাপার সেটাই ফান্ডামেন্টাল দিয়ে এবং টেকনিক্যাল দিয়ে। তো সেই হিসেবে বেশ কিছু ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু আপাতত ইউটিউব তরফ থেকে মেম্বারশিপ বন্ধ থাকার কারণের জন্য আমি বেস্ট ইনভেস্টর চ্যানেলে আমি সেগুলো আপলোড করতে পারছি না বা দেখাতে পারছি না। সেগুলোকে কিন্তু পেন ড্রাইভে ভরা রয়েছে, প্রায় 21-22টা ভিডিও, 3 জিবি মতো মোটামুটি হবে। 16 জিবির একটা করে পেন ড্রাইভ ভরে সেগুলো সব পাঠানোর ব্যবস্থা হচ্ছে। কোম্পানির নাম হচ্ছে এডিএফ ফুডস। এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরের খুব সুন্দর কোম্পানি। পিকলস এর উপর যে সমস্ত প্রোডাক্ট গুলো সেগুলো তৈরি করে, এছাড়া জ্যাম জেলি এগুলোর উপর কাজ করে কোম্পানিটা। বিশাল ডিমান্ড রয়েছে দেশে এবং ইন্টারন্যাশনালি। কোম্পানিটার যদি রিটার্ন দেখো, মাল্টি ব্যাগার কোম্পানি অলরেডি দিয়ে দিয়েছে। কোম্পানি 5 বছর রিটার্ন 293%, অথচ বিগত 6 মাস যদি টপ থেকে দেখি, দেখবো প্রায় 32% কারেক্ট হয়েছে। শুধু তাই নয়, এবারে যে রিটার্নটা এসছে, যে প্রফিটেবিলিটি, সেটা হচ্ছে -2%। অর্থাৎ প্রফিটটা একদম হয়নি, নেট প্রফিট বলতে না বলে নেট লস পরে যেতে পারে কোম্পানি হয়েছে। কোম্পানির সেলস গ্রোথ কিন্তু ভালো, অর্থাৎ সেলসটা ভালো রয়েছে 13.76%, কিন্তু প্রফিটেবিলিটি খুব নেগেটিভ রয়েছে। এটা একটা ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি, রিটার্ন অন ক্যাপিটাল লেভেল 19.5, রিটার্ন ইকুইটি রয়েছে অ্যাপ্রক্সিমেট 16.3, এবং যদি দেখি লাস্টে পি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও, মোটামুটি ভ্যালুয়েশন দেখা যায়। নর্মালি এফএম সেক্টরে কিন্তু যদি তুমি পি শুরু দেখো, তাহলে কিন্তু ধোকা খেয়ে যেতে হবে, কারণ পিটা সবসময়তেই কিন্তু এফএম সেক্টরে বেশি থাকে। তা সত্ত্বেও এই কোম্পানিটা দেখছি পি 32.6 রয়েছে, এবং ইন্ডাস্ট্রি স্পিড 31.1। তাহলে বোঝা গেল কোম্পানিটা কি রয়েছে। কোম্পানি প্রফিটেবিলিটি কিছুটা কম থাকার কারণে কোম্পানিটা কিন্তু অত রিটার্ন দেখাতে। তুমি যদি বাকি কোম্পানিগুলো দেখো, বিকাজি বা মিসেল ভেক্টরস বা আদার্স কোম্পানিগুলো, হিন্দুস্তান ফুডসে, দেখবে যে রিটার্ন যে রয়েছে কোয়ার্টারগুলোতে, কোয়ার্টারের রিটার্ন কিন্তু প্রফিটেবিলিটি প্রত্যেকটাই কিন্তু খুব একটা বেশি নেই। এবং যেটাকে আমি বলছিলাম, বিকাজির ক্ষেত্রে কিন্তু সেলস গ্রোথটাও খুব একটা বেশি নেই, তার তুলনামূলকভাবে কিন্তু বেটার রয়েছে। ফলে এটা একটা স্কোপ তৈরি করে আমাদেরকে, বোঝা গেল একটা
সেকেন্ড ঘটনার দিকে আসার আগে, নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। সেকেন্ড যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে আরভিএনএল। এই কোম্পানিটা জানো তোমরা কি কাজ করে? কোম্পানিটা হচ্ছে ইলেকট্রিফিকেশনে কাজ করে, রেলওয়ে সেক্টরের মধ্যে নতুন লাইন তৈরি করা, ইলেকট্রিফিকেশন নতুন লাইন তৈরি করা, মর্গেজ লাইন, একটা হচ্ছে প্যারালাল লাইন তৈরি করে দেওয়া, তারপরে এই ধরনের সমস্ত দূর দূরান্তে যতখানি রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট হবে। আগের ভিডিও দেখে নিও, সেখানে আমি কিন্তু ডিফেন্স এবং রেলওয়ের উপর স্পেশাল কিছু কথা বলেছিলাম, যেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর, তো সেইখানে আমি বলেছিলাম। এখন এখানে কিছু বলছি না, এখন যেটা বলা সেটা হচ্ছে 75,000 কোটির লার্জ ক্যাপ কোম্পানি, যেটা তার পি রয়েছে 60 এবং এক বছর রিটার্ন 38% দিয়েছে। অথচ কোম্পানিটা যদি আমি দেখি, সেলস গ্রোথ কিন্তু নেগেটিভ হয়ে গেছে এবারে, প্রফিটেবিলিটি প্রচুর কমে প্রায় 9% মতো নেগেটিভ হয়ে গেছে প্রফিটেবিলিটি। যদি ইয়ার অন ইয়ার বেসে দেখি, গত বছরে 326 কোটি যেটা প্রফিট ছিল, এবছরে 295 কোটি এসছে, এবং গত কোয়ার্টারে ছিল 303 কোটি। মানে গত কোয়ার্টারের থেকে কিন্তু কম এবং গত বছরের থেকেও কম এই অবস্থায় কোম্পানিটা রয়েছে। কোম্পানির ভবিষ্যৎ দুর্দান্ত, বলা বাহুল্য, বিজনেস অসম্ভব ভালো, যেখানে যত লাইন পাতা হবে এবং ভবিষ্যতে যেখানে বলা হয়েছিল আইম্যাক এর কথা বলেছিলাম, আইম্যাকে যে সুবিধাগুলো আসছে সেখানেও কিন্তু এই কোম্পানিটা খুব বিরাটভাবে ডাক পড়বে। সুতরাং বুঝতেই পারছো, যখন রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট থাকবে, এই কোম্পানিটি কিন্তু আবার ইমপ্রুভমেন্ট হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা, এটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। এই কোম্পানি নজর রাখো, কোম্পানিটা কি কাজ করে? প্যাকেজিং এর উপর কাজ করে কোম্পানিটা প্যাকেজিং বলতে প্লাস্টিক প্যাকেজিং বা এই ধরনের কাজগুলো করে। ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানির নাম কি? পলিপ্লেক্স কর্পোরেশন লিমিটেড। এরও কোয়ার্টার 3 রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট কিন্তু এর তুলনামূলকভাবে তেমন ইমপ্রুভমেন্ট হয়নি। ইয়ার অন ইয়ার বেসিসে ফ্যান্টাস্টিক হয়েছে। মার্কেট ক্যাপ 3,500 কোটি রয়েছে। ইয়ার অন ইয়ার বেস থেকে 17 কোটি যেটা ছিল গত বছরে, এবছরে কিন্তু 105 কোটি হয়েছে, অনেকটা বেশি। কিন্তু যদি কোয়ার্টারে দেখি, গত কোয়ার্টারে 164 ছিল, তার তুলনায় কিন্তু কম। মানে গত কোয়ার্টারে 164, এবারে হচ্ছে 105 কোটি, আর গত বছরে ছিল 17 কোটি, সেখান থেকে 105 হয়েছে। ভালো কথা। কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি, ভবিষ্যতে ভালো করতে পারে। প্যাকেজিং এর উপর কাজকর্ম যখন হবে, তখন কিন্তু যে কোম্পানিটা ডাক পড়বে এবং খুব নাম, ফোর্থ কোম্পানি বলা যেতে পারে। এটাও ইন্টারেস্টিং কেন? কারণ রিনিউয়েবল সেক্টরে যত ইমপ্রুভমেন্ট হবে, রিনিউয়েবল বলতে সোলার এনার্জির ইমপ্রুভমেন্টের পিছনে যেটা কাজে লাগে, যে ইনস্ট্রুমেন্টটা, যে প্রোডাক্টটা কাজে লাগে, সেই প্রোডাক্টটার কি নাম? প্রোডাক্টটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফটোভোল্টিক সেল। ফটোভোল্টিক সেল মানে সূর্য আলোক থেকে রশ্মিগুলোকে নিয়ে সেই ধরনের স্পেশাল যে ইয়েগুলো, ইনস্ট্রুমেন্ট গুলো, যেগুলো কিনা কনভার্ট করে দেয়। সেটা কিসে কনভার্ট করে দেয়? সেটা করে দেয় কি? সেলে এনার্জিতে কনভার্ট করে। বলে প্রচুর ডিমান্ড রয়েছে, অথচ এই কোম্পানিটার ফান্ডামেন্টাল একদম ভালো না। মানে আমি যদি ব্যাপারটাকে একটু খুলে বলার চেষ্টা করি, কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি, এবং গত বছরেও কিন্তু লস ছিল, এবছরও লস রয়েছে, এবং লসের পরিমাণ অনেক বেশি এবছরে দেখা যাচ্ছে। অথচ কোম্পানি কিন্তু ফিউচার ভালো রয়েছে। রিনিউয়েবল এনার্জি যত ইমপ্রুভমেন্ট হবে, তত কিন্তু এই কোম্পানির এগোবে। ব্যাপার হচ্ছে এখানে, আগে মাঝখানে যখন কোম্পানিটা খুব বারবারন্ত দেখেছিলাম, মানে আমি যদি দেখি, কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল, কিন্তু পরবর্তীকালে কি দাঁড়ালো, সেটা হলো কি, এদের যে সোলার যে কাজগুলো কর্মগুলো হতো, এখানে যে ডিমান্ডটা ছিল সেটা হচ্ছে চায়না, সে সময় দিয়ে কোভিড থাকার কারণে চায়না থেকে যে সোলার সেলগুলো আসতো সেগুলো বন্ধ হয়ে যায়। ফলে এই কোম্পানি কিন্তু তখন প্রচুর ডাক শুরু হলো, সারা ভারত জুড়ে ডাক শুরু হলো। কিন্তু চায়না পরবর্তীকালে যখন নিজেকে রিকভার করে ফেললো, তখন হলো ইন্টারেস্টিং পয়েন্ট। তখন হলো কি, তারা সমস্ত সেই সব প্রোডাক্টগুলো অনেক সস্তাতে ইন্ডিয়ায় পাঠাতে শুরু করলো। এর ফলে এই কোম্পানিটার প্রফিটেবিলিটি কিন্তু কমতে শুরু করলো। অথচ কোম্পানি কিন্তু দেখতে গেলে দারুণ কোম্পানি। আমি যদি দেখি এবারের সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে রয়েছে, 16 কোটি ছিল গত বছরে নেগেটিভ, সেটা বছরে কিন্তু হচ্ছে 30 কোটি, 30 ক্রোর্স নেগেটিভ, মানে পুরো লস মেকিং কোম্পানি। এবং প্রফিটেবিলিটি নেগেটিভ হয়েছে 71%, 71% কিন্তু প্রফিটেবিলিটি নেগেটিভ এক্সপেক্ট করা যেতে পারে কোম্পানি ভবিষ্যতে ভালো করবে। এবার আসছে কোম্পানি, যে কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, অথচ কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউন হয়েছে। মানে একদিনে দেখছি আমরা, গতকাল দেখলাম প্রায় 5%, মানে লোয়ার সার্কিট লেগেছে। অথচ কোম্পানি কিন্তু ভালো কোম্পানি। মানে আমি যদি দেখি, এক মাসে কিন্তু নেগেটিভ 12%, 6 মাসে দেখছি 14%। কোম্পানি কিন্তু দেখতে পাচ্ছি কোয়ার্টারলি প্রফিট প্রায় 40% মতো কোয়ার্টারলি প্রফিট বেড়েছে, এবং কোয়ার্টার সেলস কিন্তু 38% মতো ইমপ্রুভ করেছে। এতটা ইমপ্রুভ করা সত্ত্বেও, মানে আমি যদি দেখি ডিসেম্বর 2023-এ
144 কোটি টাকা যেটা প্রফিট হয়েছিল সেটা এবছরে হয়েছে 196 কোটি টাকা। এবং যদি আবার কোয়ার্টার অন কোয়ার্টার দেখি, লাস্ট কোয়ার্টারে সেখানে 629 কোটি যেটা ছিল সেটা এবছরে কিন্তু হয়েছে 196 কোটি। মানে যদি দেখি ইয়ার অন ইয়ার বেসিসে গত বছর, মানে তুমি যদি দেখে নাও একবারে ইয়ার বেসিসে, ইয়ার অন ইয়ার গত বছর এবছরে কম্পেয়ার করো, তো দেখবে প্রফিটেবিলিটি খুব ভালো রয়েছে। কিন্তু কোয়ার্টার গুলোর সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখবে গত কোয়ার্টারের তুলনায় কিন্তু এই কোয়ার্টারের রেজাল্টটা ভালো হয়নি। ফ্যান্টাস্টিকা কোম্পানিটাকে বরুণ বেভারেজ লিমিটেড কোম্পানির নাম, যেটাকে বলছি আমি, এই কোম্পানি পেপসিকোর সঙ্গে 1990 সাল থেকে বেস্ট ফ্র্যাঞ্চাইজি ও লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি বলা যায়, এবং সারা সবথেকে বড় কথা বিশাল ডিমান্ড রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং কোম্পানির সারা ভারতে প্রচুর ভাবে ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে। এবং আমরা জানি যেগুলো মাউন্টেন ডিউ বা পেপসি এবং এই ধরনের কোকাকোলা, থামস আপ সমস্তগুলো প্রোডাক্ট কিন্তু এরা বিক্রি করে। বিশাল ডিমান্ড যেরকম রয়েছে, যেরকম ফ্যান্টাস্টিক কোম্পানিটা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটা কারেক্টেড রয়েছে। তাহলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা দেখে নিলাম 5টা ফ্যান্টাস্টিক কোম্পানি, যে কোম্পানিগুলো ভবিষ্যতে আমাদেরকে খুব ভালো রিটার্ন দিতে পারে, খুব ভালো করতে পারে, অথচ এই মুহূর্তে আমরা কিন্তু কোম্পানি থেকে অনেকটাই নেগেটিভিটি দেখতে পেলাম। এক্সপেক্ট করব আগামী দিনে এই কোম্পানিগুলো আমাদেরকে অনেক ভালো একটা রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখবে। আজকে এই এক্সপেকটেশন নিয়ে শেষ করছি। নমস্কার।